চিৎশক্তি কী, প্লুরালিজম, স্পিরিচুয়ালিস্টিক, মোনাডিজম, যেগুলো লাইবনিজ ব্যাখ্যা করেছেন সেইগুলো আজকের আমি বলবো পরিষ্কারভাবে। লাইবনিজ চিৎশক্তির ব্যাখ্যা করেছেন যেভাবে, সেগুলো আমি আজকের বলবো। লাইবনিজ বলেন পরমাণুসমূহ মোটেও জড় পদার্থ নয়, এদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা শক্তি রয়েছে। আমরা কাউকে জড় পদার্থ আমরা কখনোই বলবো না, অর্থাৎ পরমাণুসমূহ মোটেও জড় পদার্থ নয়। তিনি বলেন প্রত্যেক পরমাণু এক এক মনোবিন্দু বা মনাড। তাহলে প্রত্যেক পরমাণুর মধ্যে একটা চেতনা শক্তি রয়েছে। তিনি বলেন মানুষের যেমন চিৎ শক্তি আছে, পরমাণুরও তেমন চিৎ শক্তি রয়েছে। মনঃশক্তির পিণ্ড বলে তাকে তিনি মোনাড বলছেন। কারণ শক্তি মনের বেশি থাকে, কারোর কম থাকে, কারণ মানে একেবারে থাকে না, তিনি সেইটা কখনো বলেননি। তিনি বলেছেন যে মোনাড, চিৎ শক্তি, মনঃশক্তি এটা রয়েছে, কম বেশি এই রকমভাবে তিনি বর্ণনা করছেন। একে মনোবিন্দুও বলা যায়। মনোবিন্দু হলেও এদের সকলের মধ্যে সমপরিমাণ মনোশক্তি কখনোই নেই। কারোর কম মনোশক্তি রয়েছে, আবার কারোর দেখা যায় বেশি মনোশক্তি রয়েছে। যেমন মানুষের চেতনাও রয়েছে, আবার ফের আত্মচেতনাও রয়েছে। প্রত্যেক মানুষের ক্ষেত্রে দেখা যায় যে চেতনা এবং আত্মচেতনা দুটোই বিদ্যমান। একমাত্র জড়ধী হয় যারা কিছু বোঝে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই কথাটা প্রযোজ্য নয়। কিন্তু মানুষ বলতে বোধগম্য সম্পন্ন হবে, তার একটা আত্মচেতনা থাকবে, যেটা কিন্তু পশু পাখিদের থেকে সম্পূর্ণভাবে আলাদা হবে। তাই মানুষের মধ্যে চেতনা এবং আত্মচেতনা দুটোই থাকে। কিন্তু পশুদের মধ্যে শুধু চেতনা রয়েছে, আত্মচেতনা নেই, কেননা পশুরা তারা ওইভাবেই তৈরি হয়েছে। আবার গাছ, পাতা, ফল, ফুল এদের চেতনা রয়েছে, কিন্তু সেটা খুব কম পরিমাণে, সেটা না চেতনা থাকার মতো, অর্থাৎ সেটাকে অবচেতনার সমতুল্য বলা হয়। জগদীশচন্দ্র বোস যেভাবে পরীক্ষা করে তিনি বলেছিলেন, অনেক পরীক্ষা করলে তখন সেটা বোঝা যায় তাদের মধ্যে চেতনা রয়েছে, কিন্তু সেটা অবচেতনার সমতুল্য। আবার জল, বায়ু, অগ্নি প্রভৃতি এগুলো যে সকল জড় পদার্থ, এগুলোর মধ্যেও কিন্তু চিৎ শক্তি রয়েছে, তা কিন্তু অবচেতনাও বলা যাবে না। মানে সব কিছুর মধ্যে চিৎ শক্তি রয়েছে, একে অবচেতন চেতনা বলা সঙ্গত হবে। সুতরাং এই সবের মধ্যে যে সকল শক্তি রয়েছে সেগুলো হচ্ছে অবচেতন চেতনা। জল, বায়ু, অগ্নি এগুলোর মধ্যে যেগুলো তাহলে রয়েছে সেগুলোকে অবচেতন চেতনা বলা হচ্ছে। এক কথায় লাইবনিজের মতে একেবারে অচেতন জড় পদার্থ বলে কিছুই নেই। সুতরাং পরিষ্কার হয়ে গেল, এই জগতে আমরা যা কিছু দেখছি সবের মধ্যে কম বেশি চেতনা রয়েছে, একেবারে অচেতন বলে কেউই নেই বা কিছুই নেই। প্রত্যেক পদার্থের মধ্যে কিছু না কিছু চিৎ শক্তি রয়েছে বা চেতনা শক্তি রয়েছে। এইভাবে জড় পদার্থের জড়ত্ব দূর করে সর্বত্রই তিনি চিৎ শক্তির প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। এইটাই হচ্ছে মোনাডিজম। তাছাড়াও তিনি ঈশ্বরের অস্তিত্বের বিশ্বাস করেন। তার মতে ঈশ্বরই অসংখ্য মনোবিন্দুকে যথাযথভাবে নিয়ন্ত্রণপূর্বক বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। সুতরাং তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করে তিনি হচ্ছে এই বিশ্বজগৎ তিনি সৃষ্টি করেছেন। ঈশ্বরই তিনি বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। তাহলে কে বিশ্বজগৎ সৃষ্টি করেছে? সব কিছু নিয়ন্ত্রণ করে তিনি, অর্থাৎ ঈশ্বর তিনি এই বিশ্বজগৎ তিনি সৃষ্টি করেছেন। সুতরাং লাইবনিজের মোনাডিজমকে জড়বাদ বলা যাচ্ছে না, কেননা তিনি তো একেবারে জড় তিনি কোনো কিছুই বলেননি। বহুতত্ত্বে তিনি বিশ্বাসী ছিলেন, কিন্তু জড়বাদ তিনি পরিহার করেছেন। পরমাণুগুলোকে মনোবিন্দুতে পরিণত করে ঈশ্বরের নিয়ন্ত্রণ স্বীকার করে তিনি অধ্যাত্মবাদ, যেটাকে বলা হচ্ছে ইংলিশে স্পিরিচুয়ালিজম, তিনি এই ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন স্বীকার করে তিনি কিন্তু স্পিরিচুয়ালিজম তিনি স্বীকার করেছেন এবং জগতের তিনি ব্যাখ্যা করেছেন। তিনি যেভাবে চেতনার উৎপত্তি ব্যাখ্যা করেছেন তার পক্ষে মোটেও অসুবিধাজনক নয়। আমরা জানি জড় পদার্থ থেকে জড় পদার্থ উৎপন্ন হবে, চেতন পদার্থ কখনোই জড় পদার্থ থেকে উৎপন্ন হতে পারে না। লাইবনিজ তিনি যে মোনাডের কথা স্বীকার করছেন তা কিন্তু চেতন পদার্থ, মোটেও এটা জড় পদার্থ নয়। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, প্রথমেই বললাম যে কোনোটাতে কম রয়েছে, কোনোটাতে বেশি রয়েছে। পশু পাখিদের চেতনা রয়েছে, কিন্তু সেটা মানুষের তুলনায় কম। মানুষের মধ্যে আত্মচেতনা রয়েছে। গাছ, জল, বায়ু, হাওয়া এদের মধ্যে কিন্তু অল্প পরিমাণে, যেটা না থাকার মতো অবচেতন, না থাকার মতো চেতনা, অবচেতনের মতো চেতনা, মানে খুব অল্প পরিমাণে এদের চেতনা রয়েছে। সুতরাং চেতনার একটা ভাগ রয়েছে,
তাহলে তিনি স্বীকার করেছেন যে মোনাড এর কথা তিনি স্বীকার করেছেন। সুতরাং তার নিয়ম অনুযায়ী চেতন থেকে চেতনার উদ্ভব হয়, জড় পদার্থ কখনোই উৎপন্ন হয় না। দর্শনেতে চিৎ শক্তি বলতে বোঝায় সেই আদি এবং মূল চেতনা যা সমগ্র অস্তিত্বের সব কিছুর উৎস। এটি জ্ঞান, চৈতন্য, আত্মসচেতনতার প্রতীক। ভারতীয় দর্শনে কি বলা হচ্ছে, বিশেষত তন্ত্র এবং বেদান্তের মতো শাখাগুলোতে চিৎ শক্তিকে পরম সত্তা বা ব্রহ্মের একটা অপরিহার্য দিক হিসাবে দেখা হয়। সুতরাং এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে চিৎ শক্তিকে ব্রহ্মের একটা অপরিহার্য দিক হিসাবে দেখা হচ্ছে ভারতীয় দর্শনে। এটা নিছক জড় পদার্থ নয়। সুতরাং পরিষ্কারভাবে বলা হচ্ছে, ভারতীয় দর্শনেও বলা হচ্ছে যে চিৎ শক্তি এটা কিন্তু মোটেই জড় পদার্থ নয়, বরং এমন এক জীবন্ত শক্তি বা সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের মূলে যা রয়েছে। সুতরাং চিৎ শক্তি কোথায় রয়েছে? সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের মূলে রয়েছে। সহজ কথা, এটা হলো সেই চূড়ান্ত জ্ঞান এবং সচেতনতা যা সব কিছুকে প্রাণবন্ত করে তোলে। সুতরাং যে আদি জ্ঞান রয়েছে, সৃষ্টি, স্থিতি, প্রলয়ের মূলে রয়েছে এবং সব কিছুকে সেই চিৎ শক্তিটা প্রাণবন্ত করে তোলে, ভারতীয় দর্শনে এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে। লাইবনিজ কীভাবে তিনি চিৎ শক্তির ব্যাখ্যাটা করেছেন আমি আগেও বলেছি, আবারও বলছি, এখানে আরেকটু ভালো গুছিয়ে বলছি। জার্মান দার্শনিক লাইবনিজ ভারতীয় দর্শনের চিৎ শক্তির ধারণাটা সরাসরি ব্যবহার না করলেও তার মোনাডের যে তত্ত্বটা দিয়েছেন এর কাছাকাছি একটা তিনি ধারণা তুলে ধরেছেন। মোনাডের সঙ্গে কিন্তু চিৎ শক্তির এই যে ধারণাটা তিনি তার সঙ্গে পুরো মিল রয়েছে, মানে যে পুরোপুরি সম্পূর্ণভাবে না হলেও কাছাকাছি গিয়েছে। লাইবনিজের মতে মহাবিশ্বের সব কিছুই অসংখ্য ক্ষুদ্র, মৌলিক এবং অবিভাজ্য সত্তা দিয়ে গঠিত, যাদের তিনি মনাড নাম দিয়েছেন। সুতরাং বোঝা যাচ্ছে মনাডেরও শক্তি রয়েছে, সব কিছুর মূলে রয়েছে অসংখ্য ক্ষুদ্র এবং অবিভাজ্য যে মৌলিক বিষয়টা। এই মনাডগুলো হলো মনের পরমাণু। প্রতিটি মনাড একটি স্বয়ং সম্পূর্ণ এবং আত্মসচেতন সত্তা। সুতরাং মনাড, যে আমরা যদি বলি যে এর মধ্যে কোনো শক্তি নেই, চিৎ শক্তি নেই, সেটা কিন্তু ভুল হবে। এর মধ্যে কিন্তু একটা স্বয়ং সম্পূর্ণ, এগুলো কিন্তু আত্মসচেতন সত্তা যা তার নিজস্ব আভ্যন্তরীণ শক্তি দ্বারা চালিত হচ্ছে। প্রত্যেকটা মোনাড কিন্তু তাদের একটা নিজস্ব আভ্যন্তরীণ শক্তি রয়েছে এবং সেই শক্তির দ্বারা তারা চালিত হয়। লাইবনিজদের এই মোনাডগুলো দুটি প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করছে। একটা হচ্ছে আভ্যন্তরীণ কার্যকলাপ নাম্বার 1, যেটা হচ্ছে ইন্টারনাল অ্যাক্টিভিটি, এদের যে ভিতরের যে কাজ। প্রতিটা মোনাডের ভেতরের এক ধরনের কার্যকলাপ বা শক্তি রয়েছে যা একে গতিশীল রাখে, অর্থাৎ তাদের নিজস্ব একটা শক্তি রয়েছে এবং তাকে সব কিছুকে তারা গতিশীল রেখে দিয়েছে। এটা নিছক নিষ্ক্রিয় পদার্থ নয়। প্রথম থেকেই আমি বলে আসছি, মনাড এটা কিন্তু চিৎ শক্তি, এটা কিন্তু কখনোই নিষ্ক্রিয় পদার্থ নয়, বরং এর নিজস্ব একটা আভ্যন্তরীণ উপলব্ধি এবং প্রত্যয়, পারসেপশন অ্যান্ড অ্যাপিটিশন রয়েছে। এর নিজস্ব একটা উপলব্ধি রয়েছে, প্রত্যয় রয়েছে। এটি আরেকটা চিৎ শক্তির মতো যা নিজের ভেতরেই সজাগ ও সক্রিয় থাকে। সুতরাং প্রত্যেকটা যে চিৎ শক্তি রয়েছে তারা কিন্তু নিজের ভেতরে প্রত্যেকে কিন্তু সজাগ থাকে, এরা কিন্তু কখনোই জড় নয়। নাম্বার 2 এবারে বলা হচ্ছে পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য, যে প্রি এস্টাবলিশড হারমোনি। এরা কিন্তু আগে, লাইবনিজ মনে করতেন যে মোনাডগুলো একে অপরের সাথে কোনো সরাসরি মিথস্ক্রিয়া করছে না, প্রত্যেকের তার নিজস্ব গতি অনুযায়ী সে চলছে। প্রত্যেকটা মোনাডের মধ্যে শক্তি রয়েছে এবং প্রত্যেকে তার নিজস্ব গতি অনুযায়ী চলছে। সুতরাং তাকে আমরা কখনো বলতে পারি না যে একটা আরেকটার সঙ্গে জুড়ে রয়েছে, যে যার নিজস্ব গতিতে তারা বেয়ে চলেছে। তবে ঈশ্বর এমনভাবে তাদের সৃষ্টি করেছেন যে তাদের সমস্ত কার্যকলাপ একটা নিখুঁত সামঞ্জস্যের মধ্যে চলছে। সুতরাং প্রত্যেকের মধ্যে শক্তি রয়েছে এবং তারা একটা সামঞ্জস্য নিয়ে চলে, অর্থাৎ প্রতিটি মোনাড তার নিজস্ব নিয়ম অনুযায়ী কাজ করলেও সামগ্রিকভাবে তারা একটা সুশৃঙ্খল মহাবিশ্ব তৈরি করছে। সুতরাং প্রত্যেকের যতই শক্তি থাক, যেভাবেই চলুক না কেন, প্রত্যেকের কিন্তু নিজস্ব একটা শক্তি রয়েছে এবং তারা সুশৃঙ্খলভাবে চলছে। এটি একটা মহাজাগতিক নৃত্যশালার মতো, যেখানে প্রত্যেকটা নর্তকী তার নিজের তালে নাচলেও তাদের সম্মিলিত নৃত্য একটা সুন্দর সমন্বয় তৈরি করছে। সুতরাং এই যে নৃত্যশিল্পী যারা রয়েছে তাদের সঙ্গে একটা তুলনা করেছে, যে যার প্রত্যেকে আভ্যন্তরীণ তার প্রতিভা অনুযায়ী নাচানাচি করছে, কিন্তু তাদের মধ্যে একটা সুন্দর একটা সমন্বয় রয়েছে, যেটা বাইরে থেকে দেখলে আমাদের কিন্তু খুব ভালো লাগবে। তাহলে উপসংহারে আমরা কি বলতে পারি?
লাইবনিজ চিৎ শক্তির মতো একটা একক সর্বব্যাপী চেতনাকে সরাসরি ব্যাখ্যা না করলেও তার মোনাড নামক তত্ত্বের মাধ্যমে তিনি দেখিয়েছেন যে মহাবিশ্বের প্রতিটা ক্ষুদ্রতম সত্তাও এক ধরনের চেতনা বা চিৎ শক্তি বহন করে। প্রতিটা মোনাড হলো একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড যেখানে মহাবিশ্বের সমস্ত জ্ঞান এবং শক্তি প্রতিফলিত হয়। সুতরাং প্রত্যেকটা মোনাডের শক্তি রয়েছে এবং তারা চেতনা রয়েছে, তাদের মধ্যে কিন্তু আমরা কখনো জড় বলতে পারি না। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।